নমস্কার বন্ধুগণ, আজকে আমরা ডিসকাস করব একটা স্টক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এটা একটা লার্জ ক্যাপ স্টক। তো চলুন দেখে নিই এর কিছু বিজনেস ডিটেলস, কিছু স্ট্যাটিস্টিক্স, অ্যান্ড দেন আমরা ডিসকাস করব ওর কিছু বিজনেস ফান্ডামেন্টালস, অ্যান্ড দেন চার্ট সময় দেখব কি প্রাইস টার্গেট দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য চার্ট। তো মার্কেট ক্যাপ 60,630 crore, কারেন্ট প্রাইস হচ্ছে 88.6, 52 week high 96.4 and 52 week low is 36.6. Book value 115, promoter holding 83.5%. এটা একটা গভর্নমেন্ট ব্যাংক বলতে পারেন। স্টক পি ইজ ভেরি লো 6.00, debt to equity 14.8, but এটা একটা মেজর কনসার্ন নয় বিকজ দে আর এনবিএফসি কোম্পানি অ্যান্ড ওরা জেনারেলি যে বিজনেসে ডিল করে সেটা হচ্ছে পয়সা যেটা কাস্টমাররা জমা করে সেটা ওরা লোন হিসেবে দেয়, তো এটা একটা মেজর কনসার্ন নয়। তো আমরা যদি পি রেশিও দেখে নিই তো ইট ইজ বিলো দ্য মিডিয়ান পি ফর দ্য লাস্ট 5 years, যে মিডিয়ান পি তার থেকে নিচেই আছে, তো ইট ইজ ওয়ান অফ দ্য গুড ফ্যাক্টরস। অ্যান্ড সেকেন্ড কি, এটা আমার যেটা মনে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কারেন্টলি রেজাল্টস অ্যান্ড চার্ট প্যাটার্নও আমরা দেখবো, it has a potential to go till the book value 88.6 থেকে 115, so that would be around 25 to 30% আপনারা গেইন দেখতে পারবেন এই স্টকে। কোয়ার্টার রেজাল্টস দেখে নিন। জুন কোয়ার্টারে হাইয়েস্ট এভার রেভিনিউ অ্যান্ড হাইয়েস্ট এভার নেট প্রফিট 3,236 crore. Gross NPA, net NPA has reduced from 14.95% যেটা গ্রস এনপিএ ছিল জুন 2020-তে, এখন সেটা জুন 2023 7.34, অলমোস্ট হাফ হয়ে গেছে। সিমিলারলি নেট এনপিএ 4.97 থেকে 1.58, 2.5 টাইমস থেকে 3 টাইমস রিডিউস হয়ে গেছে, এই 3 টাইমস রিডিউস হয়ে গেছে নেট এনপিএ, সো দ্যাট দে আর ইন এ ভেরি গুড পাথ। অ্যান্ড আমরা যদি দেখে নিই এর পে কোম্পানিজ, ইট ইজ দ্য 5th লার্জেস্ট ব্যাংক অ্যাকর্ডিং টু দ্য মার্কেট ক্যাপ, বাট আমরা যদি রেভিনিউ কম্পেয়ার করে নিই আর মার্কেট ক্যাপ যদি কম্পেয়ার করি, মার্কেট ক্যাপ ইট ইজ সেম অ্যাজ কানাডা ব্যাংক। কানাডা ব্যাংকের মার্কেট ক্যাপ 61,000, ইউনিয়ন ব্যাংকের মার্কেট ক্যাপ হচ্ছে 60,000, আর রেভিনিউ দেখুন এদের অলমোস্ট সিমিলার, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম টেলিং এটা যদি যখন এটা মার্কেট ক্যাপ সেম, রেভিনিউ সেম, দে হ্যাভ এ পোটেন্সিয়াল অফ গোয়িং টিল দিস ভ্যালু অলমোস্ট 200 থেকে 250 যেতে পারে, বাট দ্যাট ইজ অনলি মাই অ্যাজাম্পশন কি যেতে পারে, বা যেটা টার্গেট হতে পারে ফার্স্ট টার্গেট দ্যাট উড বি অ্যারাউন্ড 115, যেটাও বুক ভ্যালু আছে অ্যাকর্ডিং টু চার্ট প্যাটার্ন অলসো এই ভ্যালু দেখা যাচ্ছে যেটা হতে পারে। লাস্ট ট্রেলিং 12 মান্থসের আমরা যদি রেভিনিউ দেখি 86,047, হাইয়েস্ট এভার রেভিনিউ অ্যান্ড হাইয়েস্ট এভার নেট প্রফিট দেখা যাচ্ছে 10,000 crore প্রফিট দেখা যাচ্ছে নেট প্রফিট। তো চলুন এবারে কিছু চার্ট প্যাটার্ন দেখে নিই কীভাবে এই প্রাইস প্যাটার্নটা আমরা কনফার্ম করতে পারি। তো এইটা আমি যখন দেখেছিলাম অ্যারাউন্ড জুন মান্থে, আমি যখন দেখছিলাম ইট ওয়াজ ফর্মিং আ কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, আমি এই ব্যান্ডে একটা ড্র করে নিলাম। এখান থেকে আমি যদি দেখি দিস ইজ দ্য কাপ, এটা হচ্ছে একটা কাপ অ্যান্ড দিস ইজ দ্য হ্যান্ডেল ফর্মেশন, অ্যান্ড এর যদি ডেপথটা আমি এখান থেকে মার্ক করে নিই, তো এই ডেপথটা and then I put it over here, it will be same one, the target would be target আমি যেটা আমি ভেবেছিলাম, so target was 90 rupees, তো এটা অলমোস্ট পৌঁছে গেছিল, বাট এটা একটু নেমে এসে অ্যারাউন্ড নাও ইট ইজ ট্রেডিং এট 88.65, বাট এরপর আমি যে দেখলাম ইট ইজ অলওয়েজ ফর্মিং এ হায়ার হাই অ্যান্ড হায়ার লোজ। এই হায়ার হাই ফর্ম করেছে, হায়ার লো এখনো ফর্ম করেনি। এই লোটা আপনি যদি কনসিডার করেন তো লো হতে পারে, বাট ইট হ্যাজ নট ফর্ম এনি লো রাইট নাও, হায়ার হাই ফর্ম করছে, অ্যান্ড দিস ইজ পার্ট অফ অ্যানাদার বিগার প্যাটার্ন। যদি আমি দেখি এটা ইট ইজ অলসো ফর্ম অফ আ বিগার প্যাটার্ন, এইটা হচ্ছে এটা বিগার প্যাটার্ন, বিগার কাপ প্যাটার্ন আমি বলতে পারি এই প্যাটার্ন। অ্যান্ড এটা যদি ডেপথ নিয়ে নিই এখান থেকে যদি এই ডেপথটা যদি মেপে নিই, এই ব্যান্ড থেকে এই পর্যন্ত যদি মেপে নিই আমি এর ডেপথটা অ্যান্ড পুট করে দিই নেকলাইনের ওপর, তো আমি দেখবো দ্য নেক্সট টার্গেট উড বি অ্যারাউন্ড 114, ইট ইজ দ্য সেম প্রাইস যেটা বুক ভ্যালু ছিল। তো এই টার্গেটে আমি একটা টার্গেট করছি এই প্রাইস পর্যন্ত পৌঁছাতে পারে। তো টিল নাও আই এম এট আ প্রফিট অফ অ্যারাউন্ড 13% থেকে 14% আমি একটা প্রফিট ছিল। আমি যখন কিনেছিলাম তখন আমি কিনেছিলাম অ্যারাউন্ড 25th জুনে আমি কিনেছিলাম, 26 জুনে আমি কিনেছিলাম। 26 জুনে কেনার পর তো এখান থেকে আমার কতটা প্রফিট এখন দাঁড়িয়ে আছি আমি যদি এই প্রফিটটা যদি দেখি এখান থেকে,
তো আমার প্রফিট এখন মোটামুটি at is around 28 থেকে 30%. Another 26% I am targeting that it will be gain a profit 25 থেকে 30% profit in another 30 days এর মধ্যে আমার মনে হচ্ছে এই প্রাইস টার্গেটটা পৌঁছে যাবে অ্যান্ড দেন আই উইল এক্সিট ফ্রম দিস, কারণ এটা অলমোস্ট বুক ভ্যালুর সমান পৌঁছে যাবে অ্যান্ড এই টার্গেটটা পৌঁছে যাওয়ার পর আমি এখান থেকে এক্সিট হওয়ার একটা চিন্তা ভাবনা করব। এখান থেকে দেখবো নেক্সট টার্গেট নেক্সট প্যাটার্ন কি ফর্ম করছে, যে যদি এটা এই প্রাইস প্যাটার্নটা যদি হায়ার হাইজ ফর্ম করতে থাকে অ্যান্ড হায়ার লো যদি ফর্ম করতে থাকে, দেন আই উইল কিপ হোল্ডিং অন টু দ্য স্টক অ্যান্ড যতক্ষণ না ও একটা রিভার্স আমি একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি ততক্ষণ আমি হোল্ড করে থাকবো। যখন রিভার্স ডাইরেকশন আমি দেখবো ওই প্যাটার্ন ফর্ম করছে, দেন আই উইল এক্সিট ফ্রম দ্য স্টক। তো এই হচ্ছে কিছু অ্যানালিসিস। আপনারা যদি এইভাবে কিছু অ্যানালিসিস করে একটা স্টকে ইনভেস্ট করেন তো আপনি দেখবেন উইদিন এ কুইক স্প্যান এইটা আমি কতদিনে প্রফিট গেইন করলাম, এই প্রফিটটা আমি যদি দেখি এই প্রফিটটা আমি কতদিনে গেইন করলাম, এই প্রফিটটা আমি দেখি এই প্রফিটটা আমি আমার যেটা গেইন হয়েছে সেটা অ্যারাউন্ড গেইন হয়েছে আপনার 26 ডেজে আই হ্যাভ গেইন দিস প্রফিট অফ 17 to 19% প্রফিট আই হ্যাভ গেইন। অ্যান্ড এখান থেকে আমার যেটা মনে হচ্ছে উইদিন আনাদার 30 to 35 ট্রেডিং সেশনের মধ্যে আমি এই ভ্যালুয়েশনের মধ্যে পৌঁছাবো, যদি না একটা মেজর কিছু একটা বাজে নিউজ কিংবা কিছু একটা যদি দেখা যায় মার্কেটে, তো একটা রিভার্স প্যাটার্ন হতে পারে। বাট আমার যেটা মনে হচ্ছে এটা পজিটিভ ডাইরেকশনে যাবে অ্যান্ড দিস উড বি মাই টার্গেট যখন আমি এখান থেকে এক্সিট করব। একটা স্টক কেনার আগে আপনারা অলরেডি চিন্তা করে নেন এই স্টকে আমি এখানে এন্ট্রি করব অ্যান্ড এই প্রাইস পয়েন্টে আমি বিক্রি করব। তো আপনারা অলরেডি দেখতে পাবেন কি একটা মেজর প্রফিট আপনারা অ্যাকুমুলেট করতে পারছেন ওভার দ্য ইয়ার, ওভার দ্য পিরিয়ড অফ টাইম। এটা যদি আপনার রেপ্লিকেট করতে পারেন এই ট্রেডিং স্টাইলটা, তো আপনার ওভার আ পিরিয়ড অফ টাইম, ওভার পিরিয়ড অফ ইয়ার অফ 3 or 4 years আপনারা দেখবেন একটা ভালো অ্যামাউন্ট আপনাদের অ্যাকুমুলেট হয়ে গেছে। এই ভিডিওতে অনলি ফর এডুকেশন পারপাস, এই ভিডিও দিয়ে কোনো রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না বাই কিংবা সেলের জন্য। আপনারা এই ভিডিও দিয়ে শিখুন কীভাবে একটা স্টককে অ্যানালাইজ করবেন অ্যান্ড কীভাবে তার চার্ট প্যাটার্ন অ্যানালাইজ করবেন অ্যান্ড কীভাবে তার এন্ট্রি পয়েন্ট ডিসাইড করবেন অ্যান্ড তার এক্সিট পয়েন্ট ডিসাইড করবেন বিফোর বাইং দ্যাট স্টক। নেক্সট ভিডিওতে আরেকটা স্টক নিয়ে আসবো যেখানে অ্যানালাইজ করবো। হোপফুলি আপনাদের ভিডিও ভালো লাগছে ঋদ্ধিমান টেক চ্যানেলে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলে অ্যান্ড আপনাদের বন্ধুদের সাপোর্টও করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।